আমার একটা ছেলে যদি ভার্সিটিতে পড়ে তার খরচ দিতে হয় না। আমি একজন সিএনজি ড্রাইভার, আমার সবকিছু করে চলতে পারে, প্রত্যেকদিন গাড়ি চালান লাগে। এটার ভিতরে সবার মাথা ব্যথা, বুঝছেন, মাথার ঘা হয়ে দাঁড়াইছে ওনাদের। বন্ধ করতে চায়, এদের মনে হয় কোম্পানি কিছু টাকা পয়সা পাইছে, এই কারণে সিএনজির উপরে দুর্বলতা পাইয়া তারা এইসব কাজ করতে আছে। আমাদের পরিবার চললেই কি আর না চললে কি সেটা তো আর কেউ বুঝবে না। কিছু অসাধু লোক বিআরটিতে অভিযোগ দিয়ে আমাদের রাইড শেয়ারিংটা বন্ধ করতে চায়। রাইড শেয়ারিং না করতে পেরে আমরা তো অনেক অসুবিধা। আর রাইড শেয়ারিংটা হইলে আমাদের জন্য সুবিধা এরকম, যেমন রাইড শেয়ারিংটা হইলে হয়রানিরও কম হয়তো, পুলিশ হয়রানিরও কম হয়তো, যাত্রী হয়রানি করে না, আমরাও হয়রানি হয় না। এটা বন্ধ করতে চাইতেছে সরকার, এই বিআইডি দিতেছে লাইট শেয়ারিং বন্ধ করে দেব। লাইট শেয়ারিং যদি বন্ধ করতে হয়, আমরা সরকারের লাইট শেয়ারিং বন্ধ করতে হলে আমাদের দাবি হইলো 1500 টাকা একটা গাড়ির জমা। একটা গাড়ির জমা পরে 1500 টাকা, আমাদের 400 টাকা গ্যাস, 1900 টাকা খরচ। 1900 টাকা সমন্বিত করিয়া যদি মিটার দেয় তাহলে আমরা রাজি, আর যদি সমন্বিত না করিয়া মিটার দিলে আমরা রাজি না। আবার আপনারা অ্যাপস বন্ধ করে দিতেছেন। অ্যাপস বন্ধ করে দিলে আমরা কিভাবে চলবো? আমাদের চলে? আমার একটা ছেলে যদি ভার্সিটিতে পড়ে তার খরচ দিতে হয় না। আমার একটা ছেলে অনার্সে পড়ে, বুঝতে পারছেন, তার খরচ দেওয়া লাগে, সে হোস্টেলে থাকে। আমি একজন সিএনজি ড্রাইভার, আমার সবকিছু করে চলতে পারে, প্রত্যেকদিন গাড়ি চালান লাগে। একদিন না চালাইলে সেই দিন আর আমার ঘরে চলে না। আমার এমন অবস্থা হয়ে গেছে, গ্যাসের সমস্যা, পুলিশের সমস্যা, আমি যদি মিটারে চালাই তাহলে সেই সমস্যা, তারপরে আমি যদি অ্যাপসে না চালাই তাহলে তো আমার আরও বিপদ বেড়ে যাচ্ছে। আমরা এখানে আসলে আসছি আমাদের বিভিন্ন সমস্যা, কয়েকটা বলবো। এক সমস্যা, এখানে গিয়ে আসে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা একবেলা সিরিয়াল দিই, পরের বেলা দিতে হলে 8-9 ঘন্টা গ্যাসের সমস্যাটা। এরপরে আমরা এখন রাইড শেয়ারিং করতেছি, কিছু অসাধু লোক বিআরটিতে অভিযোগ দিয়ে আমাদের রাইড শেয়ারিংটা বন্ধ করতে চায়। আমরা রাইড শেয়ারিং করি, পরিবার লয়ে কয়টা ডাল ভাত খাই, তখন ওনারা রাইড শেয়ারিং বন্ধ করে দিতে চাচ্ছে। এত সমস্যা কিভাবে আমরা সমাধান করব, কিভাবে আমরা পরিবার নিয়ে খাওয়া দাওয়া করবো, এই হলো আমাদের সমস্যা। তো আমরা আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। গ্যাসের কারণে আমাদের সিএনজি ড্রাইভার ভাইবাদাররা যারা আছে, দেখা যায় 4 ঘন্টা 5 ঘন্টা আমরা সিরিয়াল দিয়া গ্যাস লই, অথচ মালিক পক্ষরা জমা কম নেয় না। আমরা যেভাবে কষ্ট রাত 4টা বাজে 3টা বাজে এসে গ্যাসের সিরিয়াল দিই, দিয়া গ্যাস নিয়ে আধাবেলা গাড়ি চালাই, আবার গ্যাসের সিরিয়াল দিই, আরেকটা ড্রাইভার আধাবেলা গাড়ি চালায়। আমাদের পরিবার চলে বলতে শুনেন, আমাদের পরিবার চললেই কি আর না চললে কি সেটা তো আর কেউ বুঝবে না। আমাদের পরিবার মনে করেন খাইতে আসছিলাম মাছ ভাত, খামু আলু ভর্তা, ডাল, পিদল ভর্তা। বন্ধ করতে চায়, এদের মনে হয় কোম্পানি কিছু টাকা পয়সা পাইছে, এই কারণে সিএনজির উপরে দুর্বলতা পাইয়া তারা এইসব কাজ করতে আছে। তাহলে এই কাজ করার তো দরকার পড়ে না। তারাও চালাইতেছে, আমরাও চালাইতেছি। তারা আমাদের দুর্বলতা মনে করে তারা এই কাজটি করতে আছে, কিছু টাকা পয়সা মালিক খাইয়া এই কামটি করতে আছে। কিন্তু সত্য কথা বেরিয়ে গেলে তাদের গায়ে পড়ে। তারা দুর্নীতিবাজ করতে আছে, তারা সব কিছু করতে আছে, সিএনজির উপরে সব কিছু চালাতে। আমাদের গাড়িতে যাত্রী উঠলে সেই যাত্রী, কালকে আমি 20,000 টাকার একটা ব্যাগ পাইছি, 20,000 টাকা দিয়েছি। এটা তো আর আবার না চালাইলে, পাঠাও না চালাইলে আমি দিতাম না। এটা কোম্পানি আমার ফোন দিয়ে পাইতো না। পরশুদিন আমি এই 1 সপ্তাহ আগে মোবাইল একটা পাইছি, 35,000 টাকার মোবাইলটা দিয়েছি। এটার ভিতরে সবার মাথা ব্যথা, বুঝছেন, মাথার ঘা হয়ে দাঁড়াইছে ওনাদের। আজকে আমরা অবহেলিত, লাঞ্ছিত, এই কারণে আজকে আমরা এখানে মানববন্ধন করতে এসেছি। দেখেন, আমার একটা সিএনজি আমি যদি রাইড শেয়ারিং না মারি তো মারবোটা কি? দুনিয়ার